সবাইকে ওয়েলকাম করছি সিনেমা ব্লাস্টের আজকের আয়োজনে। রবিবার 11:45 রাতের এই সময়টায় আমরা চেষ্টা করি সিনেমার মানুষদের সাথে সাথে আপনাদেরকেও কানেক্ট করবার জন্য, এবং আমার তো অনেক অনেক গল্প থাকে, সেগুলো নিয়েও আপনাদের সামনে কিন্তু হাজির হয়েছে। আমি ফারজানা মিথি আছি আপনাদের সাথে, এবং নিশ্চয়ই আপনারা সবাই আমাদের জন্য অপেক্ষায় ছিলেন এটিএন বাংলার পর্দায় কখন আমরা চলে আসবো। আমরা ইনসেন্স আমার সাথে একজন গেস্ট থাকেন, তার সাথে জম্পেশ একটা আড্ডা দিই এবং তার কাছ থেকে জানি তার কাজ সম্পর্কে, সিনেমা সম্পর্কে, এবং বাংলা সিনেমা নিয়ে আরও অনেক অনেক গসিপ কিংবা গল্প কিংবা খেলা তো আমার কাছে থাকে। আজও ব্যতিক্রম নয়। নিশ্চয়ই কিছুদিন ধরে আপনারা কয়েকটা নাম্বার নিয়ে খুব শুনছেন, 36 নাকি 24 নাকি আবার 36। নিশ্চয়ই গেস করতে পারছেন যে কোন ওয়েব ফিল্মটার কথা আসলে বলছি। আপনাদের সবার প্রিয় ভীষণ ভালোবাসার চরকিতে চলছে 36, 24, 36, এবং সেখান থেকে কারিনা কাইসার ছাড়া তো হবেই না কথা। হ্যালো কারিনা, ওয়েলকাম টু মাই শো। থ্যাংক ইউ সো মাচ। এন্ড ডোন্ট কল মি আপু, কল মি ফারজানা। আচ্ছা ঠিক আছে। কেমন আছো? কেমন চলছে? অনেক ভালো আছি, অনেক ভালো চলছে, বাট আমি একটু রেকটিফাই করতে চাই, আমাদের ফিল্মটা অ্যাকচুয়ালি হলে চলছে, চরকিতে এখনো আসে নাই। সো ইন কেস যদি কেউ দেখতে চায় তাদের উদ্দেশ্যে বলছি, হলে তো চলছে অফ কোর্স, বাট এটা আসলে চরকির একটা হ্যাঁ। সো এটা অ্যাকচুয়ালি এটা ইন্টারেস্টিং ইন দ্য সেন্স ইট স্টার্টেড আউট অ্যাজ আ ওয়েব ফিল্ম। আমরা আসলে ওয়েব ফিল্ম শুট করার কথা, কিন্তু আসলে আমরা এই সিনেমাটাকে কোনোভাবে কোনো কমতি দেই নাই যে এটা ফুল ফ্লেজেড ফিচার ফিল্ম হবে না। তো টেকনিক্যাল সব সাপোর্ট যা যা লাগে একটা রমকম বানানোর জন্য, ধুম ধারাক্কা গান বাজনা সবকিছু মিলাই যখন আমরা এটাকে রিভিউ করছিলাম, দেখলাম যে এটা আসলে বড় পর্দায় মানুষ দেখলে খুব মজা করে উপভোগ করতে পারবে। সো এখন এটা হলে চলছে। হ্যাঁ, নিকটস্থ যত হল আছে, সিনেমা হল আছে, সেখানে সব জায়গায় কারিনা কাইসারকে দেখা যাচ্ছে, দিঘিকে দেখা যাচ্ছে, শাওনকে দেখা যাচ্ছে, আর অনেক আর্টিস্ট মিলে মিল মিশলে একটা সিনেমা। লুক এট মি সাইরা, তুমি ওভারথিংক করতেছো। তো ওভারসাইজড হয়ে ওভারথিংক করব না? হাই সাইরা। আচ্ছা, সুইমিং পুলের উপরে কি একটা স্টেজ বসানো পসিবল? দোস্ত, তুই যে প্রেম করতেছিস সৈমার সাথে, তুই কি শিওর? ওর তো সোশ্যাল মিডিয়াতে কোনো ছবিই নেই। তোরে বন্ধু ভাবে আসছি, তুই তো ফ্রেন্ড জোন। Do you feel you are a heroine now, or do you feel you are an actress now? না, আই ডোন্ট থিঙ্ক আই ফিল ইদার, কারণ এটা যেহেতু ফার্স্ট কাজ, আমার মনে হয় যে এটা এখন আমি আমার ভবিষ্যৎ বা আমার কোনো প্ল্যানিং আপাতত নাই। তো একটা কাজ করে মানুষ থাকে না যে মনে হয় একটা ফুটবল ম্যাচ খেলে মানুষ তো ফুটবলার এরকম হয়ে যায় না। হয়তো আমার পারফরমেন্স মানে পিপল আর লাভিং ইট, আর আমাকে অনেক ভালো ভালো রিভিউজ দিচ্ছে রিগার্ডিং আওয়ার মুভি, কিন্তু এখনো আমি জানি না যে এটা পার্সু করবো না। কিন্তু আমি নিজের থেকে বলতে চাই না আচ্ছা আমি অ্যাক্ট্রেস, আমি হিরোইন, আমি নায়িকা, আমি অভিনেত্রী, বাট আমি ফ্রেন্ডস কলস ইউ নায়িকা না। এই বার্থডে গেল, হ্যাঁ ওকে, বিলেটেড হ্যাপি বার্থডে বাই দ্য ওয়ে। থ্যাংক ইউ। না এইটাকে মনে আম্মুকে বেশি আর্ট করতেছিল, কারণ বারবার তারা নায়িকা সবসময় শুনেছে না বাংলা সিনেমার নায়িকা এই ওয়ার্ডটা একটু, তো আম্মু খালি বলতেছে নায়িকা বলে। এটা তো টার্ম অফ এন্ডিয়ারমেন্ট, একটা ফ্রেন্ডের থেকে একটু পচানি বলা যায়, যে যখন মনে করো স্ক্রিনেও যখন আমরা সবাই দেখছিলাম, আমরা তো প্রিমিয়ারে গিয়েছিলাম, আবার আমি আমার ফ্যামিলিকে নিয়ে নানুকে নিয়ে আলাদা করে দেখতে গেছি, তখনও দানা হচ্ছে হলের সেই ওই যে পিছন থেকে সিটি মারতেছে আরে নায়িকা, মানে এন্ট্রির সময় বুঝছো, আর কেউ চিয়ার করুক না না করুক, বাট খুব মজার জিনিস কি ও যখন চিয়ার করে পিছের মানুষরা এনকারেজ হয়ে, মনে হচ্ছে কি যে পুরো হলটাই আসলে আমাদের বন্ধু বান্ধব, ওইরকম কিছু না, একজন একটু, কারণ আমার মনে কি যে বাঙালি সবাই আমরা কিন্তু খুব মানে এনার্জেটিক, আমরা কিন্তু খুব ফান লাভি, একজন একটু চিৎকার দিছে দেখে হলের আমরা মানে ওইটা কিন্তু প্ল্যান ছিল না, কিন্তু ওরা দেখেছি ওরা বুঝে গেছে যখন একটা এন্ট্রি হচ্ছে, একটা মজার মোমেন্ট হচ্ছে, সবাই হাততালি গানের সময় প্লট টুইস্টটা যখন গেল, তো সবকিছু মিলায় খুব মজার একটা এটা এখন এক্সপিরিয়েন্স হয়ে উঠেছে। সো আমি জানি না যে কতজন গিয়ে মুভিটা এখনো হলে দেখেছে, বাট আমরাই দেখে অনেক মজা করে ফেলেছি টিল নাও। আসলে রমকম টাইপের সিনেমা তো আমরা অনেকদিন দেখি না, আর রেজার এই সিনেমাটা তো আসলে অনেক আগে রিলিজ পাওয়ার কথা ছিল অ্যাজ ফার উই নো, বাট অনেক দিন পরে আসলে রিলিজ পেল, এবং আমার মনে হয় যে ডিলে হওয়াতে ভালোই হয়েছে, সিনেমা হলে আসলো। আমরা এখন সবাই মিলে আসলে সাবস্ক্রাইব করা লাগবে না, হলে গিয়ে টিকিট কেটে সিনেমা দেখার একটা অন্যরকম কিন্তু মজা আছে। সো একটু সিনেমা সম্পর্কে জানতে চাই, যেহেতু তুমি বলছিলে জানো না এখনো সবাই দেখেছে কিনা, যারা দেখতে যাবে তারা আসলে কেন যাবে, সেই টুইস্টে যদি একটু দাও। এটা যেমন তুমি বলে দিলা যে রমকম কিন্তু হয় না, আর আমার এটা নিজের থেকে, এটা ইভেন বিফোর 36 কেম ইনটু আওয়ার বুকস, আমাদের
সবার একটা ফ্রাস্ট্রেশন এটাই নিয়ে কাজ করতো, কারণ আমি কিন্তু পার্সোনালি আই এম আ বিগ ফ্যান অফ এই যে থিয়েটারে গিয়ে মুভি দেখা। আর বাংলা মুভি হলে কোনো কথাই নাই, কারণ আমি এটা খুব চেষ্টা করি আমাদের ইন্ডাস্ট্রিটাকে সাপোর্ট করতে। ইভেন যখন ঈদের সময় মনে হয় যখন জিন মুভিটা বের হয়, আমাকে আমার ফ্রেন্ডরা বলতেছে জিন কেন দেখতে যাবো, আমি বলছি চলো না, ভালো হোক খারাপ হোক আমরা গিয়ে দেখি। আর আসলে কিন্তু এক্সপিরিয়েন্সটা ভালো ছিল। সবাই একটু যে তাদের অ্যানিমেশন নিয়ে অনেক ফ্লস বের করেছে, বাট আমার কথা হচ্ছে এইটা না হয় দেখা দিয়ে কথা। এখন আমরা দেখছি তারা এনকারেজড হয়ে নেক্সট টাইম আরো ভালো করবে, কিন্তু মানুষ যদি অপরচুনিটি না দেয়, সবসময় ইংলিশ মুভি বা হিন্দি মুভি আসলে কিন্তু আমরা এমন হয়েছে যে জাওয়ানের সময় হাউসফুল তো হাউসফুল, মানুষ লাইনে দাঁড়ায় দাঁড়ায় টিকিট কেটে দেখছে। সো এটা আমাদের বেলায় কেন না, এটা আমরা কিন্তু সবসময় বলি যে দেশের পণ্য বা আমাদের লোকাল আর্টিস্টদের লোকাল ফিল্মসে যদি সাপোর্ট না করে আমরা তো কখনোই পর্যায়ে যেতেই পারবো না। সো এটা একটা অবশ্যই যে রম কমের এই জনরাটা এত বেশি আসে না সবসময়, এই ডার্ক থ্রিলার। আমার একটা ফ্রাস্ট্রেশন কাজ করতো যে হলে গিয়ে এরকম অন্ধকার অন্ধকার মুভি, এরকম থ্রিলার, মানে খুব বিরক্ত লাগতো আমার দেখতে, স্পেশালি ফ্রেন্ডসদের সাথে। সো এইরকম একটা মুভি দরকার ছিল যে কালারফুল, অনেক ক্যাস্ট থাকবে, রোম্যান্স আছে, কমেডি আছে, ট্র্যাজেডি আছে, গান আছে। সো আমরা যখন মুভিটা গল্পটা যখন আমাদেরকে প্রথমবার ফারুকি ভাইয়া যখন আমাদেরকে আউটলাইনটা বলে, তখন কিন্তু এটা বেশ একটা সিরিয়াস ধাঁচেই ছিল, যেহেতু এটার সাথে একটা ইম্পর্টেন্ট সোশ্যাল মেসেজ আছে। কিন্তু যখন আমি আর রেজা মিলে এটা যখন স্ক্রিন প্লেটা অ্যাডাপ্ট করা শুরু করি, তখন আমরা ভাবলাম যে না, এখানে যেহেতু একটা হ্যাপি এন্ডিং লাগবে, এটা যেহেতু ডেস্টিনেশন ওয়েডিং, আমার ওইরকম কয়েকটা ক্যারেক্টার লাগবে, একটা কুটনা ভাবি লাগবে, লাইট আলা, তারপরে ফুল আলা, যে ঝগড়া লাগে, এই জিনিস মানে রিলেটেবল ক্যারেক্টার, যেটা আমরা আমরা কিন্তু কিছুদিন আগেও এটা কিন্তু যে রিয়েল বগুড়ায় না কোথাও দই নাই বিয়েতে একটা দুই ফ্যামিলি মারামারি, এরকম মারামারি লাগবে, কারণ এগুলো হয়, এসব রিলেটেবল ক্যারেক্টারস, একটা উদ্ভট ক্যারেক্টার বিয়ের মধ্যে থাকবে। কিন্তু ডেস্টিনেশন ওয়েডিং এর চেয়ে বেশি এই মুভিটা আমরা একটা সোশ্যাল মেসেজ ইন্টিগ্রেট করার চেষ্টা করেছি। অফকোর্স আপু, আমি কিন্তু ডেস্টিনেশন ওয়েডিং চাই। অলরেডি আমি কিছু ভেন্যুস দেখেছি, এন্ড তোমরাও প্লিজ আমাকে একটু সাজেস্ট করো। মেয়েদের একটু কম্প্রোমাইজ করতে হয়। কিসের কম্প্রোমাইজ? Then what the is she doing here? আমি জানি না। এটা হচ্ছে ঝড়ের আগের সেই নীরবতা। নামটা নিয়ে তুমি যেটা বললে যে সবার একটা কিউরিওসিটি, এটা কি, আর আমি অনেক রেন্ডেশন দেখেছি, সবাই অনেকজনের এটাও ধারণা যে 36 মেবি বয়স ইয়ে করছে, যে একজন 36, একজন 24, আর একজন 36, এরকম কিছু একটা হতে পারে। ইটস আ ফিগার, সো এভরিওয়ান ইজ ট্রাইং টু ডাইসেক্ট দ্য নাম্বার, বাট এটা যে মানে এই নাম্বারটাকে কিন্তু আমরা চিনি যে ইন্টারন্যাশনালি ইটস নোন অ্যাজ দ্য পারফেক্ট ফিমেল বডি রেশিও, এন্ড ক্লিয়ারলি বিকজ আই এম ইন দ্য মুভি, আমাকে দেখেই বোঝা যাচ্ছে যে আই ডু নট fit into those numbers, but মুভিটাই এটা নিয়ে যে জাস্ট বিকজ তোমার ফিগারের পারফেকশনের সাথে কিন্তু তুমি মানুষ হিসাবে কতটা পারফেক্ট ওইটার কোনো রিলেশনশিপ নাই। আর আমরা ওই মেসেজটাই প্রমোট করার চেষ্টা করছি যে সবার বিউটি মানে তার মতো ইউনিক। ট্রেলারেও দেখলাম যে কারিনা এত সুন্দর করে, মানে আমি তো অবাক হয়েছি যখন ফার্স্ট ট্রেলার দেখেছি যে কারিনা এত সফট হাঁটছে, এটা আমার নাম্বার নয়, এইটাই জীবন, আমার কি তাহলে হ্যাপি এন্ডিং হবে না? মানে দিস ইজ কারিনা। এন্ড আমি শিওর যে তোমাকে যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাজ আ ইনফ্লুয়েন্সার, অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটর যারা দেখেছে, তারা সবাই অবাক হয়েছে আমার মতো যে এটা ইভেন মুভি দেখার পর আমাকে যতজন মনে করো, এমন না জাস্ট আমার সাপোর্টার বা ফ্যান বেস, মানে অনেক ইয়ে করে আমার মনে করো প্রোফাইল তারা খুঁজে পেয়েছে, এরকমও মেসেজ আসছে যে আপু আমি আপনাকে অনেকদিন ধরে মেসেজ করে ভাবছি, আমার তো পেজ আর ফেক প্রোফাইল অনেকগুলো মেবি হয়ে গেছে, ও নাকি আমার সবগুলা প্ল্যাটফর্মে এসে মেসেজ করেছে, আমার যত ফেসবুক আমার নাম দিয়ে যা যা পাইছে, বলে কি আমি এখনো জানি না এটা আপনার রিয়েল প্রোফাইল কিনা, কিন্তু আপনি যেটা পড়ে থাকেন, আমরা কখনো মুভি দেখতে যাই না, আপনাকে একটা নতুন ভাবে আসলে এক্সপেকটেশনটা এরকম ছিল না, কিন্তু বাংলা মুভি দেখার জন্য দেখতে গিয়ে উই ওয়ার ব্লোন অ্যাওয়ে। সো এইসব কমপ্লিমেন্টস যখন এখন পাই, মনে হয় যে না মেবি ক্যারেক্টারের সাথে আই ডিড সামথিং, যে মোর ইম্পর্টেন্টলি যে দিস ওয়াজ অ্যাটাচড উইথ আ ভেরি ইম্পর্টেন্ট মেসেজ দ্যাট আই পার্সোনালি ওয়ান্টেড টু প্রমোট, যে সবসময় কিন্তু আমি ডিসপাইট বিং লাইক দিস বা বিং প্লাস সাইজড, আই অলওয়েজ প্রমোট যে কনফিডেন্ট থাকা উচিত, নো ম্যাটার হোয়াট সাইজ, হোয়াট হাইট, হোয়াট কমপ্লেকশন ইউ হ্যাভ, কনফিডেন্স আর সেলফ লাভটা অনেক ইম্পর্টেন্ট। ওকে কারিনা, আমাদের সিনেব্লাস্টে আমরা সিনেমা নিয়ে কথা বলি, সিনেমা নিয়ে একটু টুকটাক খেলাধুলাও করার চেষ্টা করি, যেহেতু আমার সে একটু টুইস্ট থাকে। সো স্ক্রিনে বাংলা সিনেমার কিছু মিউটেড গান চলবে, তোমাকে দেখে লিপস দেখে বলতে হবে যে আসলে গানটা কি। আচ্ছা, সো এক্সাইটেড?
এক্সাইটেড বলো আমি এগুলো করে করে বড় হইছি না but আমি আমার বাংলা সিনেমা এত বেশি দেখা হতো না সো আমি জানি না এটা মানে রিসেন্ট গুলো হইলে আমি মেবি হ্যাঁ আমি তোমার জন্য একটু সহজ করেই দিয়েছি এবার সো ফার্স্ট ক্লু অন স্ক্রিন সিনেমা নবাব এবং এটি যৌথ প্রযোজনার সিনেমা কলকাতা এবং বাংলাদেশে এবং অ্যাজ ইউজুয়াল সুপারস্টার শাকিব খানকে তো বলার কিছু নাই তার সাথে শুভশ্রী সো দেখতে পাচ্ছ শুভশ্রী এটা আমার মনে হয় যে বেবি হওয়ার আগে ওই যে লাস্ট যে হট যে ব্যাপারটা আছে না ওইটা এবং গানটা কিন্তু নাচের এটা হচ্ছে ইয়ে দেব তোকে দেব 16 আনা করিস না বাহানা তু মেরি গলি আ জানা I knew যে Karina will dance and that's why we all love you Karina because you're so natural. Okay, আমাদের second clue on screen সিনেমার নাম obviously সুরঙ্গ আইটেম সং রায়হান রাফির পরিচালনা টাকা টাকা ওকে নুসরাত ফারিয়ান আফরান নিশো অলরেডি ক্লু ডান বলে দিয়েছে আমাদের কারিনা আমি জানতাম কারিনা দেখবে আর ক্লু বলে দিবে অ্যানসার বলে দিবে প্রথম ঝলকে ওকে চলো একটু শুনি আমার মনে হয় যে বাংলাদেশে এরকম আইটেম সং আর হওয়া উচিত এক্সপেকটেশন বেড়ে গেছে বাংলাদেশে কিন্তু আইটেম সং হয় কিন্তু মানে চেষ্টা করে কিন্তু তারা সব সময় মানে সেটেড না এমন থাকে যে আসলে এটা আইটেম সং লাগে না একটা নাচার একটা ভাইবটা আসে না ওকে শোনো এবার তোমার ফেভারিট একটা গান দিও হ্যাঁ এন্ড আমি শিওর এটা তুমি পারবা সো থার্ড ক্লু ফর কারিনা কাইসার অন স্ক্রিন সিনেমার নাম রক্ত এটা কি পরিমণি হ্যাঁ দানা কাটা পড়ি আমি দানা কাটা পড়ি আমি দানা কাটা ওর এই স্টেপটা আমার খুব ভালো লাগে এইটা দানার নাম থাকবে এটা যদি তুমি না পারো ডানা আত্মহত্যা করবে আমার এই কোরিওগ্রাফির ফেভারিট পার্ট কি ও কিন্তু বলতেছে ওর ডানা নাই কিন্তু ওর কিন্তু আবার স্টেপে কিন্তু দেখায় যে ডানা আছে এটা কিন্তু কোরিওগ্রাফার এখানে একটা নিজের ডিলেমার মধ্যে ছিল তোমাকে রেজা এই পর্ব দেখার পরে তোমাকে একটা এত বড় একটা স্ক্রিপ্ট নিয়ে বসবে যে কারিনা তোমার কি কি করা উচিত শোতে গিয়ে আর কি কি করা উচিত না আমি শিওর রেজা যদি ভাবে থাকবে সবসময় ইন্টারভিউতে ভাবে থাকবে 4 নাম্বার ক্লু অন স্ক্রিন ফর ইউ ছবি পোড়ামন 2 কনাপু গিয়েছে এবং রায়হান রাফির পরিচালনায় সিয়াম এবং পুজেচেরিকে আমরা দেখতে পাচ্ছি অন স্ক্রিন না এটা ধরতে পারলাম না মিউজিক ভিডিও দেখে ওকে সো গানটা হলো ওহে শ্যাম এখন একদম লাস্ট ক্লুতে যাব ওকে এবং এই ক্লুয়ের সাথে তোমার অনেক মিল আছে তুমি অনেক উড়াধুরা থাকো হ্যাঁ উড়াধুরা লাইট গুলো দেখে বুঝে গেছি ওকে কারিনা 5টার মধ্যে 4টা পেরেছো এন্ড ইউ will get a gift from our producer নন্দিনী আপু not from me okay thank you so much এত সুন্দর করে সংযুক্ত থাকার জন্য সব সময় সবকিছুতে কারিনা দর্শকের তোমার কাছ থেকে অনেক কিছু জানার আছে তোমার যারা ফ্যান্স রয়েছে তাদের সো আমার কাছে অনেকগুলো কোশ্চেন চলে এসেছে যখন আমরা বলেছি কারিনা will be at our show সো করব অফ কোর্স ওকে প্রথম কোশ্চেন হলো অভিনেত্রী হিসেবে আরো কাজ করতে চাইলে আপনি কোন স্ট্র্যাটেজি ফলো করবেন এইটাই আমার ডিপার্টমেন্টে ল্যাকিং আমার কোনো স্ট্র্যাটেজি নাই বাট আমি ডেফিনেটলি একটাই জিনিস ফলো করতে চাবো যে ভালো গল্প রাদার দ্যান ক্যাস্ট কি আছে প্রোডাকশন হাউসকে কত বাজেট কত কি এগুলা না দেখে মূল গল্প বা যে গল্পগুলো বলার দরকার ম্যাচ দর্শকদের সেই গল্পগুলোর সাথে যুক্ত থাকার চেষ্টা করব ওকে এখন কাকে কম্পিটিশন হিসেবে মনে করো কোনো কম্পিটিশন নাই আমাদের একাই সুপার ভাই ডেবিউ ফিল্ম দেখছো আমার কিসের কম্পিটিশন আর মার্কেটিং দেখছো আমার গাড়ির ডিক্কিতে আমার পোস্টার লাগানো আমার পুরো গাড়িতে আমার পোস্টার প্লাস্টার করা ঢাকা শহরে পোস্টার ভরে গেছে কি কম্পিটিশন ওকে তোমাকে সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষ ফলো করে বিভিন্ন হ্যান্ডেলে ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব অন্যের কোন জিনিসটা ফলো করার জন্য তুমি চেষ্টা করো আমি কনসিস্টেন্সিটা ফলো করার চেষ্টা করি কারণ যারা আসলে আমাকে এতদিন ধরে ফলো করছে দেখবে যে হঠাৎ এসে আমি অনেক অ্যাক্টিভ তারপরে আমি আবার 2-3 মাস নাই তো আমি কনসিস্টেন্সিটা যারা অনেক ভালো করে ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যুক্ত আছে তারা যেভাবে ভালো কোয়ালিটি মেইনটেইন করে কনসিস্টেন্ট থাকে আমি এটা ফলো করার চেষ্টা করি বাট হয়ে উঠতেছে না রিসেন্টলি কাকে সোশ্যাল মিডিয়াতে আনফলো করেছো ফেমাস কেউ না ফেমাস আনফলো করি না আমি ওকে সবাইকে আমি সবসময় এনকারেজ করি মানুষকে আনফলো কাউকে করি না ওকে ইনফ্লুয়েন্সার থেকে অ্যাক্টর নিজেকে কিভাবে এক্সপ্লেইন করবে এক শব্দে ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক কারিনা হ্যাঁ এটা কিন্তু একটা নাম হতে হ্যাঁ হতে পারে ওকে কাকে সবার আগে ডিএম করবে এই ধরনের সিচুয়েশন পড়লে ধরো যে ফ্যাশনের ক্ষেত্রে পোশাক আর মেকআপের
একটা সাজেশন লাগবে, সবার আগে কার কথা মাথায় আসবে? আম্মুকে। আম্মুকে। আন্টি কিন্তু আন্টি কিন্তু অনেক হ্যাঁ স্টাইলিশ, অনেক স্টাইলিশ, অনেক ফ্যাশনেবল। এইটাও কিন্তু আম্মু বানিয়ে দিয়েছে। আমার কোনো যখনই তুমি আমাকে ভালো কাপড় বা ভালোভাবে দেখবা, গোছানো। এখানে লোপা কাইসারের একটা হাত আছে, না হলে আমি ভালো করে তো থাকি না। ওকে, জেনজি টার্মস বোঝার জন্য কাকে ডিএম করবে, যেটা কি বললো বুঝি নাই? জাইমা একজন আছে আমাদের মুভিতেও, সে ক্যাস্ট এন্ড ইভেন শি ইজ আ কন্টেন্ট ক্রিয়েটর, সো জাইমাকে, খুব জেনজি কুল কন্টেন্ট ক্রিয়েটর, Okay. তো ওকেই করতে হবে। কাইসার ফ্যামিলিতে সবাই ফেমাস, সবাইকে মানুষ চিনে, ট্যালেন্টেড কে বেশি? এক একজন এক একভাবে ট্যালেন্টেড, কে বেশি এটার তো আসলে কোনো স্কেল নাই, বাট ডেফিনেটলি মানে আমি যদি ওইভাবে বলি সবারই এক এক রকম ট্যালেন্ট, সবাই 100 on 100, Okay. সবাই ট্যালেন্টেড। টিভি, রেডিও নাকি সোশ্যাল মিডিয়া, কোনটা বেশি অ্যাট্রাক্ট করে? সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া। ওকে, সুযোগ পেলে পছন্দের কোনো নায়ক কিংবা নায়িকার কাছ থেকে তার কোন ট্যালেন্টটা নেয়ার চেষ্টা করবে যদি সুযোগ দেওয়া হয়? যদি সুযোগ দেওয়া হয়, আমার নুসরাত ফারিয়ার মতন আমি গান গেতে চাই। আমার তার সে যখন গান গায়, ইভেন সে যে গানগুলা গেয়েছে একদম আমার টাইপের, যে পাটাকা মানে পপ সং, মানে আমার তার মিউজিকের টেস্টও ভালো, আর খুব মানে এই যে নাচার মতন মিউজিক, সো হ্যাঁ প্রবাবলি ওইটা। ওকে, রিসেন্ট গানটা শুনেছিলে যেটা রিলিজ হলো? বুঝি না তো। হ্যাঁ, ও বুঝি না তো না, আমি লাস্ট শুনেছিলাম ওইটা, তোর মনের মাঝেতে, তোর কথার মাঝেতে, তোর ভাবনাগুলোতে আমি চাই থাকতে। মানুষগুলো ভাবতেছে এরকম রাত 11টায় বসায় আমাদেরকে এত বেসুরা গান, 12টার সময় কেন এরকম বেসুরা গান ঘুমে পড়ছিল, উঠি একদম। ওকে, কাউকে যদি অটোমেটিক ভয়েস মেসেজ দিতে হয়, সেটা কারিনা কাইসারের অটোমেটিক ভয়েস মেসেজে কি থাকবে? ধরো যে তোমাকে ফোন দিচ্ছে কিন্তু পাচ্ছে না, তাকে অটোমেটিক ভয়েস মেসেজে কি দেওয়া হবে? এটা আমার অলরেডি একটা আছে। কি আছে? প্লিজ পরে কল দাও, এরকম একটা ভয়েস। ওকে, কোনো অকওয়ার্ড সিচুয়েশনে কখনো পড়েছো? অকওয়ার্ড না, আমি এত ইজিলি অকওয়ার্ড হই না, তো এরকম আসলে অকওয়ার্ড সিচুয়েশন খুবই কম হয় না। ওকে, এটার অ্যানসার আমি জানি, তারপরে জিজ্ঞেস করছি, কারিনার কমন ডান্স স্টেপ কোনটা? আমি হ্যাঁ না, সবচেয়ে বেশি আমি এখন রিসেন্টলি আমি এইটা দেই, এটা থেকে সবকিছুর সাথে যায়, এই উপরে আর নিচে, এটা আমি সবকিছুর সাথে দিচ্ছি। ওকে, তোমাকে নিয়ে মানুষের মনে সবথেকে বড় ভুল ধারণা কোনটা? এখন এটা তো মানুষ আই থিঙ্ক বলতে পারবে বেশি। তোমার কি মনে হয় যে মানুষ এটা ভাবে আসলে আমি এরকম না? আই থিঙ্ক মানুষ এটা ভাবে যে, এটা আমাকে অনেক মেসেজও আসে যে সব সময় আই এম ভেরি হ্যাপি, এইটা একটা ভুল ধারণা হতে পারে যে সব সময় হ্যাপি, সব সময় এনার্জেটিক, which is not the case. সবার মতন আই হ্যাভ মাই গুড ডেজ এন্ড ব্যাড ডেজ, বাট যতটুকু পজিটিভ থাকা যায় এটা সেটার চেষ্টা করি। ওকে, তোমার যদি সুযোগ হয় কোনো সুপার পাওয়ার, সেটা কোনটা হবে, কোনটা চাও? এখন তো আমি গ্রিডি হয়ে যাবে, আমি অনেক কিছু চাই। আচ্ছা, আমি একটা যদি চাই যে আমি যখন গাড়ি নিয়ে রাস্তায় নামবো আর কোনো গাড়ি থাকবে না, এটা একটা সুপার পাওয়ার চাই। আমি কোনো রাস্তায় আমি জানি না ওই গাড়িগুলোর কি হবে, এটা কেমন, বাট আমি যেন আমার সামনে কোনো গাড়ি না পড়ে। তোমাকে পিএম হইতে হবে। হ্যাঁ, এটাই বাকি, শুধু উপদেশ হওয়া বাকি আমার। প্রতিদিন কোন খাবারটা সাধারণত কারিনা খায়, এটা ছাড়া কারিনার হয় না? ভাত সব সময় ভাত থাকতেই হবে, স্পেশালি লাঞ্চে ডিনারেও যদি না করি, আমার একবেলা খেতে হবে, একবেলা ভাত খেতেই হবে। ওকে, চা নাকি কফি? নিদার না। তো কফি ডেটে যে যাও ফ্রেন্ডদের সাথে, ওরা খায় আমি দেখি না, আমি মনে করি আমি চকলেট মিল্কশেক খাই বা আমি হট চকলেট খাই, বা আমি সবসময় কফি খাই। যে বিয়েতে গেলে ফ্রি কফি দেয় না, কেন জানি ফ্রি দিলে আমার ওই নেসক্যাফের ওই মেশিনের কফিটাই আমার ভালো লাগে, বাট আদার দেন দ্যাট আমি অর্ডার করে কখনো ওই নর্থ এন্ড সাউথ এন্ড এগুলোর থেকে আমি কফি খাই না। কোন গুণটি আছে যেটি এখনো মানে সবার অজানা, এখন পর্যন্ত বাইরে আসেনি, সিক্রেট ট্যালেন্ট? আই থিঙ্ক মানুষ জানতো না যে আমি ভালো নাচতে পারি। আই থিঙ্ক এই মুভির পরে অনেকজন খুব সারপ্রাইজ যে মানে গিভেন মাই সাইজ, আর আমি নাচি সবসময় এমনি নাচি ফাইজলামি করে, কিন্তু এবার যে স্টেপ মিলা, ইভেন রিদির সাথে একটা ডান্স কভার করেছি, সবাই খুব সারপ্রাইজড হয়েছে, না তুমি তো আসলে ভালো নাচো। আমি তো জানি আমি ভালো নাচি, তোমরা জানতা না, আমি ভালো নাচি। কিন্তু ভাইরাল হলো না কিছুদিন আগে, চাম্মাক চালো, এই ভিডিওটা অনেক সুন্দর। হ্যাঁ, ওকে, কোন ছোট কাজ যেটা প্রায়ই করো এবং অ্যানয় করে সব তোমার ফ্রেন্ডদেরকে অনেক? আমি ফোন ধরি না, আমি ফোন একদমই ধরি না। আর এই যে তারপরে ভয়েস টেক্সট করি, যে আমার কথা হচ্ছে যেই কথাটা টেক্সটে ক্লিয়ার হবে, আমাকে ফোন দাও কেন, তোমরা ফোন দিবা না। ওকে, হ্যাঁ, ফোন ধরতে খুব বিরক্ত লাগে, আমি কখনো দিব না। কোন নিউজ দেখে লাস্ট খুব হেসেছিলে? দই নিয়ে দুইটা ফ্যামিলির বিয়েতে ঝগড়া লেগেছিল, এটা দেখে আমি
আমি অনেক শুধু হাসি না, আমি এটা নিয়ে অনেক গবেষণা করছি যে আসলে কিভাবে দুইটা ফ্যামিলির মধ্যে মানে রক্তারক্তি মারামারি হয় দই নিয়ে। সো এটা নিয়ে আমি অনেক রিসার্চ করে অনেক এটা নিয়ে আমি হাসাহাসি করে ইভেন্চুয়ালি এটা স্ক্রিপ্টেও আমরা এরকম একটা অ্যাঙ্গেল রাখি যে হ্যাঁ মারামারিটা। ওকে, বাংলাদেশের কোন ইনফ্লুয়েন্সারের ভিডিও তোমার দেখা হয়? সব ইনফ্লুয়েন্সারই দেখা হয়, বাট রাকিন, ডানা, তারপরে আমি বলবো যে রাফসান দা ছোট ভাই, রাফসান, শাবাব, আমিন, ওরা আমার খুব পছন্দের ক্রিয়েটার্স এবং ওদেরকে আশপাশেও দেখা যায়, দে আর ফ্রেন্ডস। ওকে, কোন কাজটা জীবনে একবার হলেও করতে চাও? এরকম কোনো কাজ বাকি আছে কিনা? না এরকম কোনো কাজ বাকি না, এরকম কয়েকটা জায়গায় যাওয়া বাকি আছে। যেমন আমি আমেরিকাতে গিয়ে আমি ডিজনিল্যান্ডে যেতে চাই, সো ওইটা এখনো করা হয়নি। হংকং এরটা গিয়েছি, সো কয়েকটা জায়গা আমার বাকেট লিস্টে আছে, ওই জায়গাগুলো আমি ভিজিট করতে চাই। ওকে, লাস্ট নিজের সিনেমা বাদে কোনটা দেখেছো সিনেমা? তুফান দেখেছি। আমি যেটা তোমাকে বললাম, আমি কিন্তু হলে গিয়ে দেখি যতগুলা, তুফান, সুরঙ্গ, জিন, তারপরে তারপরে ইভেন জাওয়ান, পাঠান, কিচ্ছু বাদ নেই। হলে যদি আসে আমি হলে গিয়ে দেখি। ওকে, থ্যাংক ইউ সো মাচ কারিনা, খুব সুন্দর করে অ্যানসার দিয়েছো যা যা জানার ছিল দর্শকের। যদিও ভিডিও যারা করে, কন্টেন্ট যারা ক্রিয়েট করে, তাদের আসলে লাইফস্টাইলটাই সবার সামনে অলরেডি এক্সপোজ থাকে, তারপরেও মানুষ অনেক জানতে চায়। যেহেতু এটিএন বাংলায় এসেছো, এটিএন বাংলায় মাহফুজ স্যারের সাথে কোনো একটা কন্টেন্ট খুব ভাইরাল হয়েছিল, ওইটা একটু জানতে চাই, এটার ব্যাপারটা কি ছিল, আসলে ওনার রিঅ্যাকশন কি ছিল? ওনার রিঅ্যাকশন তো জিজ্ঞেস করতে হবে ওনাকে, কারণ এটা আসলে মানুষ আমাকে, যারা আমাকে চিনে তারাও আমাকে মেসেজ করছে হাউ ডিড দিস হ্যাপেন, এটা কিভাবে পসিবল, এটা কি ছিল, কারণ জায়গাটাও তো আসলে মানুষ বুঝতে পারতেছিল না কেন আমার হাতে মাইক, কেন উনি ওই যে অডিয়েন্সের জায়গায় বসে আছে, টাকা আছে হাউ না। সো বেসিক্যালি আমি আমার ফ্রেন্ডসদের সাথে যখন লাস্ট টাইম কক্সবাজারে যাই, আমরা যে রিসর্টে ছিলাম, মাহফুজ স্যার ওই রিসর্টেই ছিল, আর ওইখানে হচ্ছে তাদের দোতলা একটা ক্যারিওকি সেটআপ আছে, যে কোনো গেস্ট মাইক নিয়ে সে গান গেতে পারবে। তো আমাদের প্ল্যানই ছিল যে আমরা এটা করব, যে রিসর্টে গেলে যেমন অ্যাক্টিভিটি সব করা হয়। তো সারপ্রাইজিংলি যেদিন আমরা গিয়েছি দেখি কি উনি বসা, এখন উনি বসা আমাদের এটা একটা অ্যাডেড মজা। আর যেটা তোমরা দেখলে, আমি কিন্তু ইচ্ছা করে বেসুরা গান না, আমার গান গাইতে পছন্দ, কিন্তু আমি বেসুরা, আমি কি করবো, কিন্তু আমার জিনিসটা অনেক পছন্দ। তো আমি মাইক নিয়ে যখন গান গাওয়া শুরু করি, উনি দেখি কিছুক্ষণ একটু এনজয় করে, তারপরে দেখি কি ঘামাইটা হয়ে গেছে। সো আই ডিডন্ট ইন্টেন্ড টু, বাট আমার ওই ভিডিওটা কিন্তু আমার ফ্রেন্ডরাই করেছে, পরে বললাম যে না এটা দে, এটা মজা হবে। তারপরে দেখি মানুষ কি কিছু বলেছিল তখন? না, আমি সকালবেলা উঠে দেখি উনি চেক আউট করে ফেলছে। আমি যখন ব্রেকফাস্ট করতে যাই দেখি উনি হস্তদস্ত করে গাড়িতে উঠে, আমি যে আরে ভাই গানের এফেক্ট কি এতই খারাপ লাগলো, নেক্সট দিনই কক্সবাজার বিতায়। এটা কোনো স্যার দেখবেন এই অনুষ্ঠানটা এবং তোমাকে এটার অ্যানসার দিবে যে হাউ ডাজ ইট ফিল। আই গেস হি ইজ না আমার ওনাকে খুব মজার ব্যাপার লাগে কি উনিও আনন্দ করে গান গায়, এটা উনি কখনো ক্লেম করে নাই যে আমি বেস্ট সিঙ্গার, আমি ট্রেন্ড সিঙ্গার। উনি ওনার মনের শখ পূরণ করার জন্য গান গায়। সেম কিন্তু আমিও, তুমি আমাকে এখন মাইক দাও, আমি জানি আই এম আ ভেরি ব্যাড সিঙ্গার, বাট আমি আই উইল এনজয়, আই সিং ফর মাইসেলফ, আই ড্যান্স ফর মাইসেলফ। সো যতক্ষণ আমি এনজয় করছি and I'm not harming others, I don't see any মানে flaw in that. So carry on. All right, Karina, thank you so much for being my guest, and whenever you are around, আমার মানে আমি শিওর যে সবার খুব খুব ভালো লাগে তুমি যখন আশেপাশে থাকো, কারণ তোমার নিজের মধ্যে একটা লাইট আছে যেটা তুমি আমাদের সবার সাথে শেয়ার করো। তোমার কেমন লাগলো আজকে অ্যাজেনিশ? আমার অ্যাকচুয়ালি খুব ভালো লেগেছে, কারণ ইভেন আই ওয়াজ ডিসকাসিং দিস উইথ ইউ ব্যাক স্টেজ, যে সবসময় এখন যেমন খুব রেগুলার ইন্টারভিউজ দেওয়া হচ্ছে যে একটু টক শো, সবাই যে আসলে সফিস্টিকেটেড ভাবে কথা বলতে হয়, বাট তোমার সাথে দিস ফেল্ট মোর লাইক ফ্রেন্ডস টকিং, একদম মানে কোনো আনফিল্টার্ড মজার গেমস করলাম। সো থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। মানে যতটুকু না আমার ইভেন শুরু করার আগে আমি একটু টায়ার্ড ছিলাম, ঘুম আসতেছিল, এখন একদম তাজা হয়ে গেছে, মনে হচ্ছে আরেকটা ইন্টারভিউ। দেখেন আপু, অন্য কোনো শো আপনাদের ফ্রি থাকলে আমি ঢুকে যাই। বাট 36/24/36 এর জন্য অনেক অনেক শুভকামনা, এরকম আরো অনেক কাজ আসুক, এবং কারিনা কাইসার যেখানে থাকবে উই উইল বি like behind you always. Thank you so much. দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি সিনেব্লাস্টের আয়োজন থেকে। তবে কথা দিচ্ছি নেক্সট উইকে হাজির হয়ে যাবো আপনার পছন্দের ভালোবাসা হালের জনপ্রিয় কোনো সিনেমার গেস্টকে নিয়ে। বিহাইন্ডে হোক সামনে হোক, সিনেমার সাথে থাকলেই হলো, আমাদের আড্ডা জমে যাবে। দেখা হচ্ছে নেক্সট সানডেতে এটিএন বাংলায়।